আপনাদের কি কেউ কখনো বলেছে যে কারো যদি উচ্চ রক্তচাপ থাকে সেখান থেকে ক্যান্সার হওয়ার ঝুঁকি আছে? নিশ্চয়ই কেউ বলেনি, বা অনেকে হয়তো এটা এখনো শুনেননি যে আসলে হাই ব্লাড প্রেশারের সাথে ক্যান্সারের যে কোনো সম্পর্ক থাকতে পারে। কথাটা সত্যি। বিশেষ করে একটা ক্যান্সারের কথা না বললেই নয়, সেটা হলো কিডনি ক্যান্সার। যাদের দীর্ঘদিন ধরে রক্তচাপ অনেক বেশি থাকে বা হাই ব্লাড প্রেশার থাকে, অথবা যাকে আমরা হাইপার টেনশন বলি, তাদের ক্ষেত্রে উচ্চ রক্তচাপের ঝুঁকি অনেক, উচ্চ রক্তচাপের তাদের ক্যান্সারের ঝুঁকি কিডনি ক্যান্সারের অনেক বেশি থাকে। এই মানে আমরা গবেষণায় দেখেছি কমপক্ষে 85টা ইন্টারন্যাশনাল জার্নালে এরকম পাবলিশ হয়েছে, যারা দেখা গেছে যে যাদের উচ্চ রক্তচাপ থাকে তাদের কিডনি ক্যান্সারের ঝুঁকি অনেক বেশি থাকে। এর সাথে কমন একটা অ্যাসোসিয়েশন আছে। আমরা ক্যান্সারের কথা বাদই দিই, আমরা যদি ওভারঅল বাংলাদেশের সিনিয়রের কথা চিন্তা করি উচ্চ রক্তচাপের, তাহলে সিনারিওটা কেমন সেটা আপনি শুনলে রীতিমতো আটকে যাবেন। বাংলাদেশে যে অ্যাডাল্ট পপুলেশন আছে তার 26% পপুলেশনেরই উচ্চ রক্তচাপ আছে। এখন আমরা যদি দেখি যে অ্যাডাল্ট পপুলেশন কত আছে, যদি ধরেন বাংলাদেশে ওভারঅল যত জনসংখ্যা আছে তার প্রায় 50%-এর কাছাকাছি অ্যাডাল্ট পপুলেশন আছে, তাহলে সেটার সংখ্যা প্রায় 10 কোটির কাছাকাছি। আর সেই 10 কোটিরকে যদি আমরা 26% চিন্তা করি, তাহলে প্রায় 2.5-3 কোটি মানুষের উচ্চ রক্তচাপ আছে। এই 2.5 থেকে 3 কোটি মানুষের যাদের উচ্চ রক্তচাপ আছে, তাদের মধ্যে মাত্র 35% মানুষের মতো, 35 মানে 1/3 মানুষ শুধুমাত্র জানে যে তাদের উচ্চ রক্তচাপ আছে। বাকি 65% মানুষ জানেই না যে তাদের উচ্চ রক্তচাপ আছে। না জানে যারা, তাদের তো কি হবে, শুধুমাত্র পরিণতি একমাত্র উপরওয়ালা ভালো জানে। কিন্তু যারা জানে তাদের কি অবস্থা, তাদের ক্ষেত্রে আমরা একটু দেখি। এই 35%-এর মধ্যে যারা জানে তাদের 1/3 মানে 31% মাত্র মেডিসিন খায়। বাকি 70% যারা আছে তারা মেডিসিনই খায় না। আবার যারা মেডিসিন খায় তাদের মধ্যে মাত্র 30%-এর মতো নিয়মিত মেডিসিন খায়, আর বাকি 70%রা তারা অনিয়মিত মেডিসিন খায়, মানে এখন খায় তো খায় না, আজকে খায় তো খায় না, অথবা ভুলে যায়। উচ্চ রক্তচাপের ক্ষেত্রে এই যে ভুলে যাওয়া মেডিসিনের, এটা কিন্তু মারাত্মক ঝুঁকি ডেকে আনতে পারে। উচ্চ রক্তচাপের ক্ষেত্রে একটা টার্ম আছে, সেটাকে বলা হয় রিবাউন্ড হাইপারটেনশন। আপনি প্রেশারের ওষুধ খেয়ে এটাকে নামিয়ে রাখলেন, আপনি যদি হঠাৎ করে 1 দিন 2 দিন বন্ধ দেন, এটা এত জোরে শুট করতে পারে বা জাম্প করতে পারে বাউন্স বলের মতো, তখন কিন্তু সেটা স্বাভাবিক অবস্থায় যেই উচ্চতায় থাকে তার থেকে অনেক বেশি জাম্প করতে পারে। সেটা কিন্তু মানে বড় ধরনের দুর্ঘটনার একটা কারণ হয়ে যায়। আর আরেকটা হতাশার বিষয় হলো, বাংলাদেশে যত উচ্চ রক্তচাপের রোগী আছে তাদের মাত্র 10 থেকে 12% মানুষের হলো উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। তার মানে প্রায় 90 ভাগের এই নিয়ন্ত্রণে থাকে না। এখন আপনি ওভারঅল 2.5 কোটি মানুষের মধ্যে এই সিনারিওকে আপনি সামনে দাঁড় করালে আপনি বুঝতে পারবেন যে আসলে আমাদের দেশে উচ্চ রক্তচাপের রোগীদের মানে কতটা দুরবস্থা। আপনি ক্যান্সারের কথা বাদই দেন, উচ্চ রক্তচাপ যদি দীর্ঘদিন শরীরে থাকে, আমরা জানি যে 4টা অর্গানের ড্যামেজ মানে আসন্ন বা ইনএভিটেবল। তার মধ্যে 1 নম্বর হলো ব্রেইন, যেটা স্ট্রোক করতে পারে। স্ট্রোকের পরিণতি জানেন বেশিরভাগ ক্ষেত্রে মারা যায়, অথবা দেখা গেল প্যারালাইসিস, মুখের জবান বন্ধ হয়ে যাওয়া বা অন্যান্য সমস্যা হয়। তারপরে চোখের রেটিনা ড্যামেজ হয়ে যেতে পারে, যার ফলে অন্ধত্ব হয়ে আসতে পারে। তারপরে আমাদের হার্টের ক্ষেত্রে হার্ট অ্যাটাক, মায়োকার্ডিয়াল ইনফেকশন হওয়ার ঝুঁকি থাকে। আর এই যে এতক্ষণ যে কিডনি ক্যান্সারের কথা বললাম, এই কিডনিও ড্যামেজ হয়ে যেতে পারে দীর্ঘদিন উচ্চ রক্তচাপ থাকলে। তাহলে দেখেন, উচ্চ রক্তচাপে শুধুমাত্র কিডনি ড্যামেজ হওয়ার ঝুঁকি না, এর পাশাপাশি কিডনি ক্যান্সার হওয়ার ঝুঁকি, দুইটাই পাশাপাশি আছে। কিন্তু তারপর আমাদের দেশে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের ক্ষেত্রে যে নিয়ন্ত্রণের যে হার, সেটা খুবই হতাশাজনক। সুতরাং আমার মনে হয় যারা অ্যাডাল্ট পপুলেশন আছেন, ব্লাড প্রেশার দেখতে তো খুব বেশি সমস্যা না আমার মনে হয়। এখন বাংলাদেশে সব জায়গায় প্রেশার মেশিন অ্যাভেলেবল। অ্যাটলিস্ট মাসে 1 বার 2 বার করে যদি চেক করেন, এটাতে কোনো দোষের কিছু না। প্রেশার চেক করেন, আর যদি প্রেশারে কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কোনো কার্ডিওলজিস্টের পরামর্শ নিয়ে ওষুধ শুরু করবেন। আদারওয়াইজ দেখা গেল যে আপনি ধরে নেবেন যে এই প্রেশারে আপনার কোনো সাইন সিমটম হচ্ছে না বলে আপনি ওষুধ খাচ্ছেন না। উচ্চ রক্তচাপ আপনাকে সাইন সিমটম তখনই বোঝাবে যখন অর্গান ড্যামেজ করবে, আর অর্গান ড্যামেজ হলে আপনার মৃত্যু ঝুঁকি অনেক বেশি বেড়ে যাবে। তখন আর আপনি ফিরে আসতে চাইলেও আগের অবস্থায় আর পারবেন না। ড্যামেজ মানে কিডনি ড্যামেজ হয়ে গেলে আপনাকে ডায়ালাইসিস করে বাঁচতে হবে। আপনি কোনোভাবেই না, তখন প্রেশার নিয়ন্ত্রণে আসলে কিডনি ফাংশন আর স্বাভাবিক হবে না। সুতরাং অবশ্যই এই বিষয়গুলো সবাই মাথায় রাখবেন। আসসালামু আলাইকুম।